আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোর্শেদ বলছি, একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আপনাদেরকে আমি একটা টপিক নিয়ে আলাপ করব। সেটি হচ্ছে যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ফুডস যে অ্যাডিটিভ ব্যবহার করা হয়ে থাকে সেটির উপর। তো রিসেন্টলি আমাদের আহ, রবার্ট কেনেডি জুনিয়র অ্যানাউন্স করেছেন যে আমেরিকাতে যত ধরনের আর্টিফিশিয়াল বিভিন্ন ফুডসে যে কাজ করা হতো, যে রং ব্যবহার করা হয়ে থাকে, সেটিকে উনি ব্যান করতে চাচ্ছেন। এবং ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কমিশনার ডক্টর মার্টি ম্যাকারি অলসো এই ব্যাপারে আজকে নিউজ কনফারেন্স করেছেন। তো এফডিএ অ্যাপ্রুভ করেছে, যেটা আমাদের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 36 36টা ফুডস এর যে বিভিন্ন ধরনের কালার আছে, তার মধ্যে 9টা হচ্ছে পেট্রোলিয়াম বেসড, এবং এগুলি আপনার ওনারা ব্যান করে দেবেন। যেমন আমি এক্সাম্পল দিই, রেড নাম্বার 3, এটি আপনার পেট্রোলিয়াম থেকে তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন খাবারে যে চেরি কালার ব্যাপারে সহায়তা করে থাকে, এবং ওনারা দেখেছেন যে এটি পসিবল ক্যান্সার করার সম্ভাবনা রাখে। এটি যদিও অ্যাপ্রুভ করা হয়েছে 1907-এ। তো এখন ফুড কোম্পানি সময় দিয়েছেন যে 2027 সালের মধ্যে এটি সম্পূর্ণ রিমুভ করতে হবে, এবং ড্রাগ কোম্পানিকে একটু এডিশনাল সময় দিয়েছে। তো এই কালারটা আপনার দেওয়া হয়ে থাকে বিভিন্ন ক্যান্ডি, ব্রেকফাস্ট সিরিয়াল, তারপর সোডা, যে ভাইব্রেন্ট ব্রাইট কালারের জন্য। তো আহ কারণটা হচ্ছে যে এফডিএ দেখতে পাচ্ছেন যে এই ফুডস এর বিভিন্ন ধরনের রঙের সাথে যাদের একটা বিহেভিয়ার, একটা সম্পৃক্ততা আছে, মিনস বিহেভিয়ারটা খুব একটা ভালো হয় না, যেমন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ইত্যাদি ইত্যাদি। এগুলো কিন্তু রিসার্চে একটু দেখতে পাচ্ছেন, এই জন্য উনি খুবই এই ব্যাপারে জোর দিচ্ছেন। তাছাড়া বিভিন্ন ধরনের ফুড কালার্সে আপনার অনেক সময় আপনার ওভার ওয়েট হওয়ার কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আহ, এটির ব্যাপারে খুবই গুরুত্ব আরোপ করছেন। তো এটি আহ, কেনেডি সাহেব বলছেন যে অনেক দেশে, আহ, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে অনেক আগে অনেক কিছু ব্যান করা হয়েছে, কিন্তু আমেরিকাতে এটি এখনো ব্যান করা হয়নি। তো এই জন্য উনি খুবই গুরুত্ব দিচ্ছেন যাতে এই ধরনের ফুড কালার্সে যাতে ব্যান না হয়ে ব্যান করা হয়ে থাকে। আপনারা জানেন যে আহ, যে এই ফুড কালার গুলা আপনার বিভিন্ন ধরনের আলট্রা প্রসেস ফুডস বানানোর জন্য, বিশেষ করে এগুলি যাতে আপনার অ্যাট্রাক্ট করা যায় বাচ্চাদের কাছে কিংবা কনজিউমারের কাছে, এবং এগুলি খাওয়ার কারণে আবার ওভার ইটিং হয়ে থাকে, ওবেসিটি হয়ে থাকে। হ্যাঁ, তো এই জন্য ওনারা একটু সতর্ক থাকতে চাচ্ছেন যে কোনো অবস্থাতেই যাতে আহ, এইগুলি যাতে ব্যবহার না করা হয়ে থাকে, যাতে আমাদের বাচ্চারা এবং ভবিষ্যৎ জেনারেশন যাতে আরো হেলথি লাইফ স্টাইল মেনটেন করতে পারে, সেদিকে গুরুত্ব আরোপ করছেন। আমার কাছে মনে হচ্ছে যে এটি খুবই একটি ভালো উদ্যোগ। থ্যাংক ইউ।